হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের গতকালকের প্রাইম ডিসকাশনের খুবই অসাধারণ কিছু প্রশ্ন উত্তর সহ আরও অনেকগুলো ডিফিকাল্ট প্রশ্ন, যেমন স্যারের বোনের ছেলে মারা গিয়েছে সে সমস্ত বিষয়ের মাধ্যখান দিয়ে স্যার আমাদের সাথে এত কুইকলি প্রেজেন্ট রয়েছে, তো সেগুলো বিষয় নিয়ে অনেক ডিটেলস আলোচনা রয়েছে। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। গতকালকে প্রাইম ডিসকাশনের সেশন, যেটা ইন্ডিয়ান টাইম রাত 8টা এবং বাংলাদেশ টাইম রাত 8টায় অনুষ্ঠিত হয়েছিল, সেই সেশনে কি আলোচনা হয়েছিল এবং আমাদের মিস্টার এস স্যার ব্যাক টু ব্যাক 3টে সেশনে এসেছিলেন। একটা হচ্ছে আমাদের স্পেশালি ইন্টারভিউ মিস্টার রেড স্যারের সাথে এবং ওমেনি ওয়েবিনার, এবং 360 ওয়েবিনারে মিস্টার এস স্যার কী বলেছিলেন সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে। আরও অনেকগুলো আলোচনা এখানে রয়েছে যেগুলো একদমই প্রাইম ডিসকাশনের অথেন্টিক মূল বিষয় ছিল। তো সম্পূর্ণ বিষয়টি রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো ফার্স্টে যে বিষয়টার উপরে আলোচনা করেছিল সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে মিস্টার এস স্যার আসলে কী বলেছিল। তো গুসমিনটা দিলেন স্যার একদম ক্লিয়ারভাবে জানিয়েছেন যে আমাদের ডাটা মাইগ্রেশনের যে কাজটা চলছিল মিস্টার এস স্যারের কথা অনুযায়ী সেটা কিন্তু 100% কমপ্লিট হয়েছে। এবার সমস্ত সাইটগুলো যেগুলো বন্ধ রয়েছে সেগুলোকে রিওপেন হওয়ার জন্য ফাইন্ড ইউনিং বা আমাদের স্ট্রাকচারের যে একটা কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হওয়ার জন্য কিন্তু মিস্টার এস স্যার বলেছেন আর একটু সময় লাগতে পারে। সেটা গুছিয়ে নিয়ে সেপ্টেম্বর মাসের যে কোনো দিন কিন্তু আমাদের সাইটগুলো রিওপেন হতে চলেছে ইনশাআল্লাহ। এছাড়াও কিন্তু আমাদের মিস্টার এস স্যার আদার্স ওরকম ডিটেলস কোনো কথা বলেননি। তিনি বলেছেন যে কোনো দিনই সেপ্টেম্বর যে কোনো সময় কিন্তু আমাদের সাইটগুলো ওপেন হয়ে যাবে এবং আমাদের ওএস আমরা ফেরত পেতে চলেছি ইনশাল্লাহ। এবং তারপরে যে কবে থেকে আমাদের পে আউটগুলো ক্লিয়ার করা হবে, তারপরে আমাদের ও কানেক্টের যে সাবস্ক্রিপশন ফিস দেওয়া নেওয়ার জায়গা থেকে দেওয়া শুরু হবে, এই সমস্ত বিষয়ে কোনো ধরনের অলৌকিক কোনো আলোচনা হেন্স কোনো কিছু কিন্তু এস স্যার ক্লিয়ার করেননি। তো অনেকে কিন্তু ফেক বা অ্যাপেল আসা শুরু হচ্ছে, এটা আসা শুরু হচ্ছে, অনেক কিছু বিভিন্ন জায়গায় লেখছে, ইউটিউবে পোস্ট করছেন। তো সেই সমস্ত জায়গা থেকে গতকালকে গুসমিত দিলেন স্যার একদম স্পষ্টভাবে বলেছেন মিস্টার এস স্যার এরকম কোনো শব্দ কিন্তু ব্যবহার করেনি। তাই বাট আমাদের সম্পূর্ণ সাইটটা ওপেন করার সাথে সাথে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের যে বিজনেস পারপাসের দিকে এগিয়ে যাওয়া হবে। গত 1 বছর আগে গত বছর সেপ্টেম্বর মাসে কিন্তু লাইভ হয়েছিল ও কানেক্ট, আমাদের বিজনেসটা সেখান থেকে শুরু হয়েছিল। যে চ্যালেঞ্জগুলো এসেছিলো সেই চ্যালেঞ্জগুলোর কারণেই কিন্তু সামরিক সময়ের জন্য এটিকে স্থগিত করা হয়েছে, সেটাই কিন্তু আবার রিওপেন হবে। তো এখন অবধি কোনো ধরনের অ্যাপেল কবে থেকে আসবে সেটা ডিস্ট্রিবিউশন করা হবে, ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে, আমাদের পেন্ডিং উইথড্রলগুলো কবে থেকে পাবো, তাছাড়া ও কানেক্টের সাবস্ক্রিপশন ফিস দেওয়া নেওয়ার জায়গা থেকে কবে থেকে শুরু হবে, এরকম কোনো আলোচনাই কিন্তু হয়নি। তো আপনারা কোনো ধরনের মিথ্যে ইনফরমেশন শোনা থেকে একদম প্রচার করা থেকে একদমই বিরত থাকবেন। গুসমিন্দর দিলেন স্যার আরও একটি কথা শেয়ার করলেন যে মিস্টার এস স্যার ইনচার্জ, তিনি এখন সিও, তিনি প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু নজরে রাখছেন কারা ভুল ইনফরমেশন প্রচার করছে। যে বিষয়টি আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে একদম ডিপলি ক্লিয়ার করেছিলাম যে কে কী করছে না করছে, সেটা কিন্তু আমাদের সিইও বর্তমান ইনচার্জ রয়েছেন, তেনার লিঙ্কে সব কিছুই মোটামুটি আছে কম বেশি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা ফেসবুকের পেজে হতে পারে, ফেসবুক গ্রুপে হতে পারে, আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কে যেখানেই হোক না কেন তাদেরকে কাউকেই কিন্তু ছাড় দেবেন না এবং তারা কিন্তু থাকবে না ইনশাল্লাহ। এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন, এটার কনফিডেন্স খুব কুইকলি দেখতে পারবেন। গুসমিত দিলেন স্যার এই নক কিন্তু আমাদেরকে দিয়েছে। অনপেচিভে যারা ভুল প্রচার করে, অনপেচিভকে যারা মিথ্যে প্রচার করবে, যেগুলো দেওয়া হয় না সেগুলো তথ্য প্রচার করে, তাদেরকে কিন্তু সকলকেই নজরে রাখা হচ্ছে ইনশাল্লাহ। তো বি কেয়ারফুল, অ্যালার্ট। এরপরে কিন্তু প্রশ্ন এসেছিল যে রেড রেফারেন্সারের ইন্টারভিউতে মিস্টার এস স্যার আলিবাবা বা কোম্পানি নিয়ে কী সমস্ত কথা হয়েছিল, এই কোম্পানিটা এস্টাবলিশড হতে কতটুকু সময় লেগেছিল, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কথাগুলো শোনার পরে অনেক ফাউন্ডারদেরকে আমাদেরও কি তাহলে 5 বছর হয়ে গেছে, আরও অনেক সময় লাগবে? তো ভেরি ইজি সিম্পল, এবং যে এস স্যার বলেছেন যে আমাদের কিন্তু আর 6 মাস হ্যাঁ আমরা কিন্তু উইথিং ভেরি শর্ট এটাকে কিন্তু লাইভ করতে চলেছি ইনশাল্লাহ। আমাদের বিজনেসটা রিস্টার্ট হতে চলেছে ইনশাল্লাহ। এবং সেপ্টেম্বর মাসকে তিনি কোট করেছেন। তো সেখানে আলিবাবার যে এক্সাম্পের হিস্টোরি শুনে কোনোভাবে প্যানিক করার কোনো সুযোগ নেই। এরপরে কিন্তু ওমেনু এবং ওরান ওয়েবিনারে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যারা ফাউন্ডিং মেম্বার বা লিডারশিপ রয়েছিলেন
আমাদের নিরাজ সাল প্রশ্ন করেছিলেন ওখানে কবে থেকে লাইভ হতে পারে। মিস্টার এরসাল বলেছে খুব কুইকলি ইনশাল্লাহ শুরু হবে। আমাদের তো আরও একটা কোম্পানির রিস্ট্রাকচারিং হচ্ছে, আমাদের যে অন্যান্য কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন ছিল সেগুলো কতটুকু বা নতুন করে সেট ব্যাক করা হচ্ছে কোম্পানি, ঠিক আছে, সেখানে আমাদের কি কোম্পানির সাথে যে কোলাবোরেশনগুলো ছিল সেগুলো আছে নাকি নেই। তা মিস্টার এরসাল বলেছে দেখুন এই ব্যাপারে ওরকম ক্লিয়ার কোনো আলোচনা হয়নি, অথবা আপনারা এগুলো এখন করবেন না। আমি টাইম টু টাইম পার্ট টু পার্ট আপনাদেরকে সব ইনফরমেশনগুলো তুলে ধরবো। তো সুতরাং করে এই সমস্ত ব্যাপারে ওরকম ডিপলি কোনো আলোচনায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। মিস্টার এরসালই সব কিছু জানাবেন কি কি আছে আর কি নেই, কাদের সাথে কোলাবোরেশন আছে কাদের সাথে নেই, সে সমস্ত বিষয় নিয়ে একদম ডিটেলস আমাদেরকে এরসাল জানাবেন। সঠিক সময়ে কিন্তু সব কিছু জানিয়ে দেবে। এরপরে বলা হয়েছিল যে মিস্টার এরসালের বোনের ছেলে এবং বোন কিন্তু একটা পার্কে একটা বোর্ডে গেছিলেন, বা মানে একটা ওয়াটার বোর্ডে গিয়েছিলেন, সেখান থেকে ছেলেটা কিন্তু জলে পড়া গেছে এবং সে মারা গেছে। এরকম একটা রিকোয়ারমেন্ট কিন্তু এরসালকে কিন্তু পরিশ্রম অনপেসিভের চ্যালেঞ্জ, তার পরিবারের এরকম একটা সমস্যা শোকাহত অবস্থায় এগুলোকে হ্যান্ডেল করেই কিন্তু মিস্টার এরসাল এগিয়ে গেছেন আমাদের সাথে এই মিশনকে সার্থক করার জন্য, এবং আমাদের সমস্ত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে একদম সাকসেসের মুখে আমরা দাঁড়িয়েছি। এবং কুশমিতা দিলেন স্যার গতকালকে খুব ইম্পর্ট্যান্ট একটি কথা বলেছেন যে আমরা আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর সেরা এবং পৃথিবীর সাক্ষী হতে চলেছে একটা আইটি কোম্পানির সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার প্রহার পরিবর্তন করবে। করার জন্য কি কি করেছে বা কি কি তৈরি করেছে বা কীভাবে করেছে সেই সমস্ত কিছুর জন্য ব্যাকহ্যান্ডে কিন্তু হিউজ পরিমাণ রেডি করা হচ্ছে, যেগুলো আমরা কল্পনাও করতে পারিনি। আমরা গর্বিত হব তখন যে আসলে আমরা অনপেসিভের সাথে ইনভলভ রয়েছি। অনেকের মনে এখনও প্রশ্ন যে আমি সিঙ্গেল ফাউন্ডিং মেম্বার, আমার কি হবে, আমার ফিউচার কি হতে পারে। একটা উত্তরই আসে যে আপনি অনপেসিভের একটা পজিশন হোল্ড করে আছেন, অনপেসিভের সাথে যুক্ত আছেন। এটার জন্যই আপনি নিজেকে সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী মনে করতে পারেন যে অনপেসিভের সাথে আছে, এথিক্যালভাবে আছে। তাহলে কিন্তু আপনার জীবন কিভাবে পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হতে পারে, আপনার জীবনে নাটকীয় পরিবর্তন হতে চলেছে, সেটা কিন্তু আর খুব বেশি দেরির গল্প নয়। আমরা খুব অল্প টাইমের ভিতরেই একটা লাইভ দেখতে চলেছি ইনশাল্লাহ। এটা কিন্তু কুশমিতা দিলেন স্যার একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন যে সমস্ত ইনফরমেশন পাওয়ার পরে অতি আনন্দে ফুল ইনফরমেশন দেওয়াটা বা মন গড়া ইনফরমেশন দেওয়াটা থেকে একদমই বিরত থাকে সকলে। তো সে সমস্ত বিষয় নিয়ে আমাদের আরও একটু বিষয় জানতে পেরেছি। সেপ্টেম্বর মাসেই গত মাসে শুরু হলেই এক বছর পরে আমাদের যে রেনু হওয়ার কথা ছিল সেই জায়গাটার কতটুকু এগিয়েছে। তো দেখুন বিজনেসটা তো একসাথে রানিং করা হয়েছিল, এক বছর আগ থেকে রান করার সম্ভব হয়নি। বিভিন্ন মার্চেন্ট বিভিন্ন চ্যালেঞ্জের প্রতারকদের মাঝখান থেকে স্থগিত করা হয়েছে, তাই রেনু করার প্রশ্নই আসছেই না। ব্যবসাটা আবার রিওপেন হোক, তারপরে ইনশাল্লাহ স্যার আমাদেরকে এই বিষয় নিয়ে একদম ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেবে এবং সেইভাবেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। তো এই মোটামুটি ছিল গতকালকের আমাদের প্রাইম ডিসকাশনের টোটাল অল এভরিথিং আপডেট। এছাড়াও আরও অনেকগুলো বিষয় আলোচনা হয় টুকটাক, সেগুলো বিষয় নিয়ে অনপেসিভের উপর আরও অনেকগুলো টুকিটাকি আলোচনা হয়, সেগুলো আর এত লেন্দি ভিডিও তৈরি করা একদমই পছন্দ না। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।